দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশের মৃত্যু হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার স্থানীয় সময় রাত ৩টার দিকে প্রদেশটির কুইন্সটাউন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, আগুন লাগার সময় নিহতরা দোকানের ভেতরেই ঘুমিয়েছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে ৬ জনের মৃত্যু হয়। এই ঘটনায় আরও একজন দগ্ধ হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন মোহাম্মদ ফাহিম, আপন আহমেদ, নূর মোহাম্মদ, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ শাহিন এবং মোহাম্মদ রাজীব। তাদের মধ্যে প্রথম ৪ জন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের বাসিন্দা। মোহাম্মদ শাহিন বক্তাপল্লী ইউনিয়নের কানাইনগর এলাকার এবং মোহাম্মদ রাজীব মুন্সিগঞ্জ সদর উপজেলার মীর কাদিম পৌরসভার কালিদিপাড়া এলাকার বাসিন্দা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমার ভিতরে থাকতে হইতেছে, বুঝছেন? আমি কি বলবো, আমার বাসা বাইতে আমার বাগিরা, আমার অনেক আন্তরের বাগিরা, এই অবস্থার মধ্যে কিছু বলার ভাষা আমার নাই। আমি কি বলবো আপনাদের কাছে? আমার কি জিজ্ঞেস করবেন, কি বলবো, বলার মতো ভাষা নাই। স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও প্রকাশ করা হয়নি। এদিকে পরিস্থিতি তদারকি ও নিহতদের পরিচয় শনাক্তে স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং উদ্ধারকারীরা সার্বিক সহযোগিতা করেছেন। পরে সকালে আমার এক দাদি আছে, উনি বলছে, পরে ফোন ধরবো আর ফোন ধরে না। পরে খবর এলো যে দোকানে আগুন লাগছে। রাত্রে ওনারা কাগজ করার পর সবাই মানে 4 জন 5 জন কাগজ করতে গেছে, একমাত্র আমার আব্বার কাগজ হয়েছে। পরে উনি আর লোক, দোকানে যে লোক থাকতো ওনারা সবাই দোকানে গেছে। দোকানে যাওয়ার পরে সবাই খাওয়া দাওয়া এটা শুয়েছে, এমনি আগুন লেগে গেছে। সবাইকে ঘুমন্ত অবস্থায়, সবাই কেউ খাওয়া দাওয়া করতেছে, কেউ মানে ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছে। এখন তো অনেকের ধারণা আগুনটা ভিতর থেকে লাগছে বা ওই দেশে এখন ফরেনার বিরোধী আন্দোলন চলতেছে। ওই আন্দোলনের অংশ হিসাবে কালোরা হয়তো বা প্রতিহিংসামূলক এটা জ্বালাইতে পারে। এখনও আমরা 100% শিওর না যে এখন আগুনটা কিসে। এখন আমরা ওই দেশের উপর নির্ভর করতেছি কবে আসল নিউজটা পাবো। নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস.এম. ফয়েজ উদ্দিন বলেন, কয়েকজন বাংলাদেশের মৃত্যুর খবর তিনি শুনেছেন, তবে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য তাদের কাছে পৌঁছায়নি। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।